হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে আমরা জি বাংলার জনপ্রিয় সিরিয়াল চিরদিনই তুমি যে আমার এই ধারাবাহিকটার একটা আপডেট শেয়ার করব। মনে হলো এই ব্যাপারটা নিয়ে অতি অবশ্যই তোমাদের মাঝে কথা বলা দরকার এবং তোমাদেরকে অনুরোধ করব এই ভিডিওটা তোমরা প্রত্যেকে গোটাটা দেখো, কারণ অনেক ইন্টারেস্টিং কিছু তথ্য তোমাদের মাঝে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে কিন্তু অতি অবশ্যই আগে সাবস্ক্রাইব করে দাও। প্রথমে আমরা আজকের এই ভিডিওতে কি কি বিষয় নিয়ে আলোচনা করব সেটা বলি। দেখো, এই যে জিতু কামালের বিপরীতে আমরা এতদিন যাকে দেখতে পেতাম দিতিপ্রিয়া রায়, তার বদলে এখন নতুন মুখ শিরিন পাল তিনি অভিনয় করছেন। সেটা নিয়ে আমি গতকালকে ডিটেলসে কথা বলেছি। তো তিনি এখন অভিনয় করছেন দিতিপ্রিয়া রায়ের জায়গায়। অনেক দর্শক অনেক রকম মতামত দিচ্ছে, জিতু কামাল কি বলছে সেই ভিডিওতে আমি জানিয়ে দিয়েছি। এবার আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো এই ধারাবাহিকে জিতু কামালের সাথে যারা যারা অভিনয় করছেন, অর্থাৎ সিরিয়ালের বাকি কলাকুশলী, তাদের মতামত কি শিরিন পালকে নিয়ে, তারা কতটা হ্যাপি বা আনহ্যাপি, সেটাই আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। এছাড়াও জিতু কামালের সাথে দেখার পর দর্শকরা কি বলছে দেখো। আগে দর্শকরা অনেক রকম মতামত বলছিল, তবে এখন এই মুহূর্তে, কারণ শিরিন পালের কিন্তু অলরেডি 2টো এপিসোড করা হয়ে গিয়েছে, আমি যদি খুব ভুল না করি, তাহলে এখন দর্শকরা কি বলছে সেটাও আজকের এই ভিডিওতে আমরা জানবো। তো সবার ফার্স্টে আমরা যদি দর্শকদেরটা আসি, যে দর্শকদের এখন মতামত কি দেখো। এছাড়াও আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো এই যে দিতিপ্রিয়া রায়ের চরিত্রটা রিপ্লেস হলো, দিতিপ্রিয়া রায় সে এই সিরিয়ালটা ছেড়ে দিল, এই যে নতুন অপর্ণা হিসেবে আমরা শিরিন পালকে দেখতে পাচ্ছি, এইটা নিয়ে দিতিপ্রিয়া রায়ের কি মতামত সেটাও তোমাদেরকে জানাবো। সংবাদ মাধ্যম থেকে তার সাথেও কিন্তু যোগাযোগ করা হয়েছে, সে কি অভিব্যক্তি জানিয়েছে, তার রেসপন্স কি, সেটাও আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। দর্শকদের এটাতে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কেউ জিতু কামালের সাথে দিতিপ্রিয়া রায়কে আবারও দেখতে চায়, কারোর শিরিন পালকে ভালো লাগছে, এটা আমি গতকালকে জানিয়েছিলাম। এবার দেখো, যারা দিতিপ্রিয়া রায়কে চাইছো যে সেই এই চরিত্রটা করুক, এটা পসিবল না, কারণ সে অলরেডি কিন্তু আর্টিস্ট ফোরামে লিখিতভাবে এক্সিট হয়ে গিয়েছে। আমি জানি না এখনো পর্যন্ত দর্শক কি করে চ্যানেলকে বলছে দিতিপ্রিয়া রায় কাজ করুক। আরে দিতিপ্রিয়া রায় নিজেই তো লিখিতভাবে এই সিরিয়াল থেকে ত্যাগ করেছে। দিতিপ্রিয়া রায়কে তো কেউ বার করে দেয়নি যে এটা নিয়ে চ্যানেল কর্তৃপক্ষকে গালাগালি দেওয়া হচ্ছে। আমি বুঝতে পারছি না কেন এখানে চ্যানেল শুধুমাত্র দর্শকদের কথা ভেবে, এতটা জনপ্রিয় যেহেতু ধারাবাহিকটা, তাই জন্যই কিন্তু এই সিরিয়ালটা কন্টিনিউ করাচ্ছে। এবং জিতু কামাল সে কিন্তু নিজেও জানিয়ে দিয়েছে সে আর ধারাবাহিকে অভিনয় করবে না, সে ওয়েব সিরিজ বা সিনেমা সেখানেই সে কাজ করবে, ধারাবাহিকে কিন্তু তাকে আর আমরা দেখতে পারবো না। এটাই কিন্তু তার লাস্ট সিরিয়াল, আমরা এটা বলতে পারি। এবার 2টো এপিসোডে শিরিন পালকে দেখার পর দর্শকদের ওপিনিয়ন কি, যদি আমি বলি কেমন ওপিনিয়ন, তাহলে দেখো গতকালকের থেকে ওপিনিয়ন কিন্তু অনেক অনেক বেটার। ঠিক আছে, প্রচুর দর্শক কিন্তু এখানে বলছে যে তাদের দিতিপ্রিয়া রায়ের জায়গাতে শিরিন পাল এসে খুব ভালো লাগছে। এবং প্রথমে যারা ভাবছিল যে শিরিন পাল কেমন কি কাজ করবে, তারা বলছে জিতু কামাল কিন্তু একদম সত্যি কথা বলেছে। শিরিন পাল সে ধারাবাহিকে প্রথমবার হলেও সে কিন্তু একজন ম্যাচিওর অ্যাক্ট্রেস, কারণ সে অলরেডি স্টেজে প্রচুরবার কাজ করেছে। এবার দেখো, এখানে একটা সব থেকে বড় ব্যাপার হচ্ছে, যারা স্টেজে কাজ করে আর যারা তোমার এমনি নর্মাল সিরিয়ালে কাজ করে, স্টেজে যারা কাজ করে অনেক বেশি ম্যাচিওর, কারণ স্টেজে দর্শকদের সামনে অভিনয় করে দেখাতে হয়, কোনো কাট হয় না। কিন্তু যেটা আমরা সিরিয়ালে প্রচুরবার দেখি কাট হয়, সেটা কিন্তু নাটকে যেগুলো হয়, মানে স্টেজে যে নাটকগুলো হয় বা যাত্রাগুলো হয়, সেখানে কিন্তু কোনো কাট হয় না। এটা হলো সব থেকে বড় কথা। এবং দর্শকদের সামনে কিন্তু অভিনয় করে দেখাতে হয়, আর এটা হচ্ছে সিরিয়াল, যেটা হচ্ছে দর্শকদের সামনে কিন্তু অভিনয় করতে হচ্ছে না, সেটা হলো সব থেকে বড় ব্যাপার। এবং অনেক দর্শক দেখছে কিন্তু এটাকে পজিটিভলি দেখছে, কিছু কিছু দর্শক এখনো পর্যন্ত চাইছে দিতিপ্রিয়াকে, তো আমি এই ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম। এবার জিতু কামাল সে প্রতিনিয়ত কিন্তু ফেসবুকে জানতে চাইছে শিরিন পাল কেমন কাজ করছে, শিরিন পাল কেমন, এবং জিতু কামাল প্রতি মুহূর্তে কিন্তু ধারাবাহিকের কোনো না কোনো স্টিল আপলোড করছে, যেখানে কিন্তু প্রচুর দর্শক বলছে যে তোমাদের দুজনকে একসাথে খুব ভালো মানিয়েছে। এবার আমাদের পরবর্তী যেটা কথা সেটা হচ্ছে, এই যে ধারাবাহিকে জিতু কামাল ছাড়াও আদার্স যে সমস্ত কলাকুশলীরা রয়েছে তাদের মতামত কি। দেখো, এই ধারাবাহিকে যারা রয়েছে
তাদের মতামত আমি বিভিন্ন ফেসবুক পেজ, তোমার বিভিন্ন জায়গা থেকে, খবরের চ্যানেল থেকে পড়লাম, ভেরিফাইড ফেসবুক পেজ, ভেরিফাইড খবরের চ্যানেল থেকে পড়ে কিন্তু তোমাদেরকে জানাচ্ছি। সেটা হচ্ছে ধারাবাহিকের যারা যারা রয়েছে প্রত্যেকের ওপিনিয়ন খুবই ভালো, এবং তারা বলছে শিরিন পালের সাথে একসাথে স্ক্রিন শেয়ার করে ভীষণ ভালো লাগছে। এবং জিতু কামাল, শিরিন পাল, এই যে দর্শকরা যতটা আমরা এক্সাইটেড ছিলাম যে জিতু কামালের অপোজিটে তাহলে আমরা কাকে দেখতে পারবো, প্রচুর নায়িকার নাম নানান সময় উঠে এসছে, এ থাকবে সে থাকবে, প্রচুর নাম উঠে এসছে, কিন্তু ফাইনালি আমরা শিরিন পালকে পেয়েছি, যে 5-6 জনের নাম পাওয়া গেছিল। ইভেন সংবাদ প্রতিদিন, তোমার আনন্দবাজার, তাদের তরফ থেকে যখন প্রশ্ন করা হয় ধারাবাহিকের বাকি কলাকুশলীদেরকে, তারাও বলছে যে আমরা নিজেরাও প্রচন্ড এক্সাইটেড ছিলাম যে জিতু কামালের সাথে কাকে আমরা দেখতে পাবো, কারণ তাদেরও কিন্তু অজানা ছিল। এবং তারা এটাও বলছে যে শিরিন পালের সাথে স্ক্রিন শেয়ার করে আমাদের প্রচন্ড ভালো লাগছে, এবং সে কিন্তু ভালো অভিনেত্রী। ইভেন এটা আমার দেখে খুব ভালো লাগলো যে দর্শক যতটা উচ্ছ্বসিত ছিল যে জিতু কামালের বিপরীতে কাকে দেখা যাবে, ঠিক একইভাবে কিন্তু ধারাবাহিকের যারা কাস্ট অ্যান্ড ক্রিউ রয়েছে, টেকনিশিয়ান হতে পারে, প্রত্যেকেই কিন্তু এক্সাইটেড ছিল কাকে তারা দেখতে পাবে, মানে জিতু কামালের অপোজিটে। এবং এই সিরিয়ালটা প্রত্যেকের কাছে ইমোশন যারা কাজ করছে তারা এটাও জানিয়েছে, এবং টিআরপিতে কোনো রকম কিন্তু ভাটা পড়েনি এখনো পর্যন্ত, যেটা আমি লাস্ট খবর তোমাদেরকে জানাচ্ছি, টিআরপি কিন্তু কোনো কমেনি, ঠিক আছে? টিআরপি যে জায়গাতে থাকার সেই জায়গাতেই কিন্তু আছে। এবার এই ভিডিওর লাস্ট যেটার জন্য তোমরা প্রত্যেকে অপেক্ষা করছো, ধারাবাহিকে যারা কাজ করছে তাদের মতামত তো আমরা শুনলাম, তাহলে দিতিপ্রিয়া রায় সে কি বলছে? তো সংবাদ মাধ্যম থেকে তার সাথে যোগাযোগ করা হয়েছিল, সে কিন্তু কোনো রকম রেসপন্সই করেনি, এবং বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন বড় বড় সংবাদ মাধ্যম থেকে দিতিপ্রিয়া রায়ের সাথে যোগাযোগ করা হয়েছিল যে তার জায়গায় শিরিন পাল কাজটা করছে, এটাতে তার ওপিনিয়ন কি, সে কিন্তু কিচ্ছু জানায়নি। সে বরং এটা একটা জায়গা থেকে লেখা হয়েছে, দিতিপ্রিয়া রায়ের সাথে যোগাযোগ করা হলে সে জানিয়েছে আমি এই ধারাবাহিকটাকে নিয়ে আর কোনো কথাই বলতে চাই না। এটা একটা জায়গা থেকে আমি দেখলাম, তাই মনে তোমাদের মাঝে শেয়ার করি। কারণ দেখো, তাহলে দিতিপ্রিয়া রায় এই ধারাবাহিকের সাথে কোনোভাবেই নিজেকে অ্যাসোসিয়েট করতে চাইছেন না, এই জন্য তার জায়গায় নতুন কে এলো গেল সে কিন্তু কোনো রকম রেসপন্সই করছে না, এটাই কিন্তু জানা গেল। এবং সেই ধারাবাহিকটাকে নিয়ে কথা বলতেও চাইছে না, এটাই কিন্তু আমরা জানতে পারলাম। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।